মাজিদ, সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছিল সেই সূরাটির নাম হলো, সূরার নামটা বলেন তো দেখি, অনেকেই দেখি বলতে পারেন না। আগে থেকে পড়ালেখা করে আসবেন যে সূরার তাফসীর যে আয়াত থেকে, তাহলে বাসায় আগে এই সপ্তাহে এটা পড়ালেখা করবেন। যখন এখানে আবার তাফসীর শুনবেন তখন আপনার পড়ালেখার সাথে এই তাফসীর যখন শোনা হবে তখন এই বিষয়গুলো আপনার ভিতরে শক্ত হয়ে গেঁথে যাবে। এটাই হলো তাফসীর শোনার নিয়ম। শুধু শুনলেন আর নিজে কিছু লেখাপড়া করেন নাই, তাহলে ওইভাবেই আপনার নিজের ভিতরে ঢুকবে না। এই জন্য আমরা চেষ্টা করব আগে এই আয়াতে কারিমাগুলো একটু পড়ে আসার জন্য। তাহলে কোন সূরা থেকে আমাদের তাফসীর? সূরা আল ফুরকান থেকে। গত তাফসীরে আমরা সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করেছি। আজকে সূরা আল ফুরকানের 24 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমাদের দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসীরে সূরা আল ফুরকানের 2টি পর্বের তাফসীর হয়েছে। আজকে সূরা আল ফুরকানের 3য় পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল ফুরকান, এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? মাক্কি সূরা। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ সম্পর্কে, আখিরাত সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মক্কার মুশরিকদের, কাফেরদের যে সকল আপত্তি ছিল সেই আপত্তিগুলোর জবাব আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল ফুরকানের মধ্যে দিয়েছেন। আমরা ইতিপূর্বে যেই 23টি আয়াতে কারিমার তাফসীর করেছি সেখানে আমরা দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মক্কার মুশরিকগণ যে সকল আপত্তি উত্থাপন করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আপত্তিগুলোর জবাব দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত সম্পর্কিত বিষয়ে আলোচনা শুরু করেছেন। গত তাফসীরে আমরা আখিরাতের আলোচনার ব্যাপারে কিছু আয়াতে কারিমা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের ময়দানে তাদেরকে অনেক আমল সহকারে নিয়ে আসা হবে, কিন্তু ফাজআলনাহু হাবাআম মানসুরা, অনেক আমল বস্তায় বস্তায়, ট্রাকে ট্রাকে, জাহাজে জাহাজে আমল, কিন্তু সব আমল হাবাআম মানসুরা হয়ে যাবে, মানে বিক্ষিপ্ত ধুলাবালির মতো উড়িয়ে দেওয়া হবে, এগুলো সব চলে যাবে, কোনো কাজে আসবে না। এইরকমও অনেক মানুষ কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে দাঁড়াবে। তাহলে এরা কারা? মানে যারা অনেক আমল নিয়ে যাবে কিয়ামতের ময়দানে, কিন্তু কোনো আমল তাদের কাজে আসবে না। এরা কারা? এরা ওই সমস্ত আমলকারী যাদের আমল অনেক কিন্তু তাদের ঈমান বিশুদ্ধ ছিল না, ইখলাস বিশুদ্ধ ছিল না, আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী হয় নাই। এরকম আমল কেউ যদি সারা জিন্দেগিও করে এবং ওই আমল নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়,
কিন্তু ওই আমলগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কোনো কাজে আসবে না। এজন্য আমলের থেকে বেশি জরুরি হলো ঈমানকে বিশুদ্ধ করা। ঈমান বিশুদ্ধ, আমল যদি কম হয় তাহলেও নাজাতের সম্ভাবনা আছে। এজন্য ঈমান বিশুদ্ধকরণ এটা হলো একজন মুমিনের প্রথম কাজ। ঈমান কিভাবে বিশুদ্ধ করবেন বলেন দেখি, ঈমান বিশুদ্ধ কিভাবে করবেন? যে ঈমানকে তিনটি জিনিস থেকে মুক্ত রাখতে হবে। একটি জিনিস হলো কুফর, একটি জিনিস হলো শিরক, আর একটি জিনিস হলো বেদাত। ঈমানকে কুফর মুক্ত, শিরক মুক্ত, বেদাত মুক্ত, এই তিনটা জিনিস মুক্ত ঈমান যদি হয়, এই ঈমানের নাম বিশুদ্ধ ঈমান। এটার নাম সহি আকীদা। সহি আকীদা মানে আমার আকীদার ভিতরে, আমার বিশ্বাসের ভিতরে কোনো কুফর নাই, কোনো শিরক নাই, কোনো বেদাত নাই। তাহলে আমার এই আকীদাটা, আমার ঈমানটা, আমার বিশ্বাসটা বিশুদ্ধ হয়ে গেল, সহি হয়ে গেল। এজন্য ঈমান বিশুদ্ধকরণ, সহি আকীদা, এটা একজন মুমিনের মৌলিক কাজ, মূল কাজ। এবং এই ঈমান বিশুদ্ধ করার জন্য আমার ঈমান ঠিক আছে কিনা এটার এলেম শিখা সব ফরজের বড় ফরজ, মানে 1 নম্বর ফরজ। 1 নম্বর ফরজ হলো ঈমান বিশুদ্ধকরণের এলেম। আল্লাহ পাক সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, ফাআলাম দিয়ে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে এলেম শিখো, জানো, বুঝো। কি বুঝবা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, এটার এলেম শিখো। এটাই হলো ঈমানী এলেম। ঈমানের এলেম শিখো, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো। আর লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যদি মারা যেতে পারো তাহলে কি? দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যার সর্বশেষ কালাম, সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে দুনিয়াতে বাঁচতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরতেও হবে। যদি মরতে পারি তাহলে জান্নাত পাওয়া যাবে। তাহলে যে জিনিস নিয়ে মরলে জান্নাত পাওয়া যাবে ওই জিনিসের প্রতি গুরুত্ব দেওয়া 1 নম্বর ফরজ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম কোনগুলো আমরা আরেকদিন পরীক্ষা নিব। আজকে লা ইলাহা ইল্লাল্লাহর এলেমগুলো বলে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম হলো উসুলুল ঈমান জানতে হবে। 1 নম্বরে কি? উসুলুল ঈমান ব্যাখ্যা সহ জানতে হবে, বুঝতে হবে। আহকামুল ঈমান জানতে হবে, বা শারাইতু লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে আহকামুল ঈমানও বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলীও বলা হয়। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো আরকানুল ঈমান, ঈমানের রোকনগুলো জানতে হবে। 4 নম্বর নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণগুলো, ঈমান কি কি কারণে ভেঙে যেতে পারে এইগুলো জানতে হবে। কয়টা গেল? 5 নম্বরে জানতে হবে তাওহীদ। তাওহীদ কাকে বলে, তাওহীদ কত প্রকার, এগুলো ব্যাখ্যা সহ তাওহীদ শিখতে হবে, তাওহীদ জানতে হবে। 6 নম্বরে যেটি জানতে হবে কুফর। কুফর কাকে বলে, কুফর কত প্রকার, কুফর কিভাবে হয়, এটা জানতে হবে। 7 নম্বরে যেটা জানতে হবে সেটা হলো শিরক। তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক বুঝতে হবে, শিরক কাকে বলে, শিরক কত প্রকার, শিরক কি কি, এটা বুঝতে হবে। 8 নম্বরে যেটা বুঝতে হবে সেটা হলো তাগুত। তাগুত বুঝতে হবে, কারণ তাগুতের প্রতি কুফরি না করলে ঈমান আসে না।
ইমানের অন্যতম একটা শর্ত হইল আল কুফর বিত তাগুত। তাগুতকে অস্বীকার করতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। তাহলে তাগুত চিনতে হবে। তাগুতে যদি না চিনে তো এই লোকের ঈমানে হবে না। বাংলাদেশের দেখেন 90% আরো বেশি মানুষ তাগুত জিজ্ঞাসা করেন তাগুত কি জিনিস, তাগুতে চিনে না। এমনি সবাই পাক্কা ঈমানদার। এটা তাগুতের প্রতি কুফরি, আল্লাহর প্রতি ঈমান, এটা হলো শর্ত। তাহলে 8 নম্বরে তাগুত চিনতে হবে, তাগুত বুঝতে হবে। 9 নম্বরে যেটি জানতে হবে সেটি হলো ইবাদাহ। ইবাদত কি জিনিস, ইবাদত কাকে বলে, ইবাদত কত প্রকার, ইবাদত কিভাবে হয়, ইবাদত কার জন্য করতে হয়, ইবাদতের তরিকা কি, ইবাদত জানতে হবে। কয়টা হয়েছে? 9টা। 10 নম্বর হলো সুন্নাহ জানতে হবে। সুন্নাহ, সুন্নত, মানে ইবাদত করতে হলে ইবাদতটা সুন্নত তরিকায়, সুন্নত পদ্ধতিতে করতে হবে। সুন্নত কি জিনিস, সুন্নতটা চিনতে হবে। সুন্নত কাকে বলে, সুন্নত কিভাবে হয়, সুন্নত হওয়ার জন্য শর্ত কি। 10 নম্বরে সুন্নতের 11 নম্বর সুন্নতের বিপরীত যেটা, সেটা হলো বেদাত। বেদাত সম্পর্কে বুঝতে হবে। বেদাত কি, বেদাত কাকে বলে, বেদাত কত প্রকার, বেদাত কিভাবে হয়, বেদাত থেকে বাঁচার উপায় কি, বেদাত সংক্রান্ত যাবতীয় বিষয়। তাহলে কয়টা হইল? 11টা। এটা হলো মৌলিক সাবজেক্ট, এই 11টা টপিকস, মূল বিষয়। এই 11টা যদি কোন মুসলিম ন্যূনতম বুঝে জানে, তাহলে বুঝতে হবে আল্লাহর এই বান্দা ঈমান সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করছে। আর এই 11টা বিষয় না জানলে তার পুরা জিন্দিগি বৃথা। সে জমিনে কিছুই শিখে নাই, সে পুরা জাহেল। আবু জাহেল জাহেল হয়েছে এই কারণে যে এই 11টা সাবজেক্টের 11টা টপিক্সের এলেম তার ছিল না। এই জন্য সে বিশাল জ্ঞানী, ওই যুগের সবচেয়ে বড় বুদ্ধিজীবী। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছেন জাহেল। খালি জাহেল না, জাহেলের বাপ, মানে একবারে জাহেলের নেতা। তাহলে এত বড় শিক্ষিত মানুষ জাহেলের নেতা হইল কেন? তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো, মেনে নেওয়ার মতো এলেম আসে না। আর লা ইলাহা ইল্লাল্লাহর এলেম যার ভিতরে আসবে, ওই এলেম জাহালতকে দূর করে দেয়। এলেমটা হলো আলো, আল ইলমু নূরুন, এলেম হলো নূর। এলেম যেখানে আসবে, জাহালত হলো অন্ধকার, অন্ধকার দূর হয়ে যায়। এজন্য এলেম আসলে সেখানে শিরক থাকে না, কুফর থাকে না, বেদাত থাকে না, এগুলো সব অন্ধকার, এগুলো সব চলে যায়। আর এলেম যেখানে নাই সেখানে জাহালত বিস্তার লাভ করে, সেখানে জাহালতে ভরপুর থাকে। এজন্য ইমানদারের কাছে এলেম থাকবে, যে এলেম তার জাহালতকে, মূর্খতাকে দূর করে দিবে। তাহলে এখানে আমরা যে কথাটি বলতেছিলাম সেটি হলো কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে যাবে, কিন্তু আমল কাজে আসবে না। কেন কাজে আসবে না? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশুদ্ধ ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলছে, সেও বলছে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে কলব ফাটাই ফেলছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর গে আনে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেই নেই। তাই এজন্য তার আমল অনেক, কিন্তু আমল কাজে আসবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের আরো কিছু অবস্থা বর্ণনা করতেছেন। আসহাবুল জান্নাতি ইয়াওমা ইদিন খায়রুম মুস্তাকাররান ওয়া আহসানু মাকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিকে যেমন অনেক মানুষ বিভিন্ন আমল নিয়ে আসবে, আমলগুলো নিষ্ফল হয়ে যাবে। অপরদিকে কিছু মানুষ থাকবে আসহাবুল জান্নাহ, যারা হবে জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ, যারা হবে আসহাবুল জান্নাহ, জান্নাতের স্থায়ী অধিবাসীরা, আসহাবুল জান্নারা। ইয়াওমা ইদিন, ওই দিন ওই আসহাবুল জান্নাতের অবস্থা হবে খায়রুম মুস্তাকাররা। সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে তাদের জন্য উত্তম বসবাসের স্থান, উত্তম অবস্থানের স্থান তাদের জন্য নির্ধারণ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দান সবটা একরকম থাকবে না। কিয়ামতের ময়দানের একটা অংশ থাকবে আসহাবুল জান্নাতের জন্য। লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে
আসহাবুন নার আর আসহাবুল জান্নাত দুইজন সমান হবে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আসহাবুল জান্নাত যারা হবে, জান্নাতের অধিবাসী যারা হবে, তারা কিয়ামতের ময়দানে সফল। সুবহানাল্লাহ। এদের জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানের এক পাশে খায়রুম মুস্তাকাররা, এরা যাতে নিরাপদে নির্বিঘ্নে আরামে বসে থাকতে পারে, এরকম বিশ্রাম নেওয়ার বসার জায়গা, সুন্দর সুন্দর চেয়ার সোফা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক পাশে রেখে দিবেন আসহাবুল জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জায়গার স্থান পাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। এর সাথে আল্লাহ বলেন খালি কিয়ামতের ময়দান তো অল্প সময় না, দীর্ঘ সময় কিয়ামতের ময়দান চলতে থাকবে। তো এত সময় আপনারা চেয়ার একটা দিচ্ছে বসে থাকার জন্য, তো এতক্ষণ বসে থাকতে পারবেন? মাঝখানে একটু আরো শোয়ার দরকার আছে না, কায়তাবার দরকার আছে না? আল্লাহ পাক সাথে সাথে দেখেন বলে দিচ্ছেন ওয়া আহসানু মাকিলা, শুধু তোমাদের বসার জায়গা নয়, ওয়া আহসানু মাকিলা, একটু সুন্দর সুন্দর কাইলুলা করার জায়গাও থাকবে। সুবহানাল্লাহ। কাইলুলা বুঝেন? মানে দুপুরে খাই একটু বিছানা গড়াগড়ি করা, একটু বিশ্রাম নেওয়া, এটাকে বলা হয় কাইলুলা। আল্লাহ পাক বলতেছেন, এই শব্দটা আল্লাহ ব্যবহার করছেন ওয়া আহসানু মাকিলা, দেখে আমাদের মধ্যে লম্বা সময় চলতে থাকবে আর তুমি খালি চেয়ারে বসে থাকবা। ওয়া আহসানু মাকিলা, সুন্দর সুন্দর এই বিশ্রাম নেওয়ার খাট, বিশ্রাম নেওয়ার শোয়ার জায়গাও আছে। সুবহানাল্লাহ। খালি বসার জায়গা না। আল্লাহ পাক এইভাবে আসহাবুল জান্নাতের জন্য কিয়ামতের ময়দানে ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ। وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন, ওই কিয়ামতের ময়দানে তাশাক্কাকুস সামাউ বিল গামাম, মেঘমালার মাধ্যমে আকাশকে ফেটে দেওয়া হবে। মানে উপরে দিয়ে একটু একটু হালকা মেঘের মতো মনে হবে, মেঘের পরে আকাশটা মনে হবে বিদীর্ণ হয়ে গেছে, ফেটে গেছে। মেঘের ফাঁক দিয়ে এরকম একটা ফাঁকা জায়গা দেখা যাবে। ওয়ানুসিলাল মালাইকাতু তানসিলা, ওই ফাঁকা জায়গা দিয়ে দলে দলে আল্লাহর ফেরেশতারা নামতে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা ফেরেশতা দেখি না, ফেরেশতারা ইলমে গায়েবের অন্তর্ভুক্ত। আমাদের কাঁধের উপরে বসে রয়েছে, তাও দেখি না। কি বলেন? কাঁধের উপরে ফেরেশতা আছে না? কেউ দেখছেন কোনোদিন? কথা বলছেন, আমাদের কাছে বসে আছে, আমাদের সাথে কথাও বলে না, যোগাযোগও করে না, যে এটা কি লিখবো না লিখবো না, এটা জিজ্ঞাসাও করে না। জিজ্ঞাসা করছে কোনোদিন যে স্যার এটা কি লিখবো না লিখবো না, এরকম কিছু জিজ্ঞাসা করছে? তার মতো সে তারা কাজ করতেছে, কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের সামনে ফেরেশতা, পিছনে ফেরেশতা, এখানে হাজার হাজার ফেরেশতা বসে দিচ্ছে, কিন্তু কোনো কথাবার্তা নাই, আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। এটা ইলমে গায়েবের একটা অংশ, কিন্তু কিয়ামতের ময়দানে আর ইলমে গায়েব নাই। ওয়ানুসিলাল মালাইকাতু তানসিলা, দলে দলে ফেরেশতারা নামতেছে আর মানুষ দেখতেছে। ফেরেশতাদেরকে সেদিন সবাই দেখতে পাবে। আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির-রহমান। এবার আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা পরিস্থিতির মধ্যে, আন্নাল্লাহা মাতবিয়াতুস সামাওয়াতি বিয়ামিনিহি ওয়াল আরদু বিয়াদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানগুলোকে আল্লাহর হাতের মুঠার মধ্যে নিয়ে আসবেন। ডান হাতের মুঠার মধ্যে সমস্ত আসমানগুলোকে ভাঁজ করে নেবেন। মাতবিয়াত মানে একটার উপরে একটা ভাঁজ করে রাখা। এরকম সকল আসমানগুলোকে আল্লাহ পাক ভাঁজ করে ডান হাতে নেবেন, আর সমস্ত জমিনগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে নেবেন। নেওয়ার পরে আল্লাহ পাক ঘোষণা দিবেন, আইনা মুলুকুল আরদে আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। এক হাতে সমস্ত আসমান, এক হাতে সমস্ত জমিন। আর আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার, মালিকানা কার? প্রশ্ন করবেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবার কাছে। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, ওই সকল স্বৈরাচারীরা, অহংকারীরা, যারা জমিনে দম্ভ করে চলতো, তারা কোথায়? আল্লাহ পাক বলেন, ওই সকল অহংকারীরা, মুতাকাব্বিরুনেরা, জাব্বারুনেরা কোথায়?
এখন কিয়ামতের ময়দানে কোনো জবাব নাই, কোনো দিক থেকে কোনো আওয়াজ নাই, বরং আল্লাহর নবীরাও কোনো আওয়াজ নাই, নবীরা সাজদায় পড়ে রয়েছে। আল্লাহর সমস্ত নবীরা আম্বিয়া আলাইহিমুস সালাম সাজদায় পড়ে আছেন আর বলতেছেন সাল্লেম রাব্বি সাল্লেম রাব্বি সাল্লেম, আল্লাহ শান্তি দাও শান্তি দাও, নিরাপত্তা দাও। মানে নবীরাও কিয়ামতের ময়দানে কোনো কিছুর মালিকানা নাই। অথচ আমাদের বাংলাদেশে কয় দোজাহানের বাদশা, দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা। আখিরাতের বাদশা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন আল্লাহ হুঙ্কার দিবেন, কে আছো? আইনা মুলুকুল আরদ, জমিনের শাসকেরা মালিকেরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের রাজত্ব মালিকানা কার? যদি আল্লাহ রসুল যদি দোজাহানের বাদশা, আল্লাহ রসুল তা লাফ মারি উঠে কইব যে আমিও আছি, কি বলেন? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা সাজদায় পড়ে বলতেছে রাব্বি সাল্লেম রাব্বি সাল্লেম, রাব্বুল আলামিন নিরাপত্তা দাও, আমাদেরকে নিরাপত্তা দাও, শান্তি দাও। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত চারিদিকে, তখন চতুর্দিক থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহ পাক বারবার জিজ্ঞাসা করতে থাকবেন, একজন মানুষ, জিন, ফেরেশতা, কোন মাখলুকের পক্ষ থেকে কোনো আওয়াজ আসবে না। তখন আল্লাহ পাক নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্বটা হইল ওই আল্লাহর যিনি ওয়াহেদ, যিনি কাহ্হার, যিনি ওয়াহেদ, যিনি কাহ্হার। আজকের রাজত্ব, আজকের মালিকানা একমাত্র তার। সুবহানাল্লাহ। ওই কথাটা আল্লাহ পাক এখানে উল্লেখ করছেন, আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির রহমান, আজকের এই দিনের সমস্ত মালিকানা, সমস্ত রাজত্ব একমাত্র লির রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, আজকের এই দিনটা কাফেরদের জন্য বড়ই কঠিন দিন, বড়ই মুসিবতের দিন। কিরকম মুসিবত? ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেমেরা তাদের হাতগুলোকে কামড়াইতে থাকবে। মানুষ যখন কোনো আফসোস করে তখন মানুষ আঙ্গুল কামড়ায়, আঙ্গুল কামড়। কিয়ামতের ময়দানে খালি আঙ্গুল কামড়ানোকে যথেষ্ট মনে করবেন, কারণ এটা তো অল্প দুঃখ না, কম মুসিবত না। এমন মুসিবত, হাত কামড়াইতে কামড়াইতে পুরা হাত শেষ করে ফেলবে। আল্লাহ পাক বলতেছেন আজকের দিনে ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, তাদের হাতগুলাকে জালেমেরা কামড়াতে থাকবে আর বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় রে, রাসূলের সাথে যদি জীবনটাকে নির্ধারণ করে নিতাম কতই না ভালো হইতো। মানে রাসূলদের কথা যদি মানতাম, রাসূলদেরকে অনুসরণ করতাম, তাহলে আজকের দিনটা কতই না আমার ভালো হইতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় রে, আজকের এই দিন যদি অমুক অমুককে আমার খলিল হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। অমুক অমুক ফুলানান মানে যাদের কারণে গোমরাহ হয়েছে, যাদের কারণে কাফের হয়েছে, তখন কিয়ামতের ময়দানে বলতে থাকবে, আহারে, ওই মানুষগুলোকে যদি কিয়ামতের, আমি যদি দুনিয়াতে বন্ধু না বানাইতাম, এদেরকে বন্ধু না বানায় যদি আল্লাহর রাসূলদেরকে আমি বন্ধু বানাইতাম, রাসূলদের কথা অনুযায়ী চলতাম, তাহলে আমার আজকে কতই না ভালো হতো। লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জাআনি, আল্লাহর নবীরা যখন হক নিয়ে, সত্য নিয়ে আমার কাছে এসেছিল, আসার পরে এরাই আমাদেরকে ওই আল্লাহর জিকির থেকে গোমরাহ করে দিয়েছে। এই যে মানুষগুলোকে আমরা বন্ধু বানিয়েছিলাম, খালিল বানিয়েছিলাম, এই খালিলেরা, এই বন্ধুরাই আমাদেরকে ইসলাম থেকে, ঈমান থেকে, তাওহীদ থেকে আমাদেরকে সরিয়ে দিয়ে অনেক দূরে নিয়ে গেছে। এতগুলো আছে কেন? ছোট কাপ দেয় নাই। এরা তখন বলতে থাকবে, লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জাআনি, আহারে, আমাদের কাছে এই রাসূলদের হেদায়েত আসার পরে আমাদেরকে এই মানুষগুলাই গোমরাহ করে দিয়েছিল। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আসলে মূলত শয়তান মানুষের জন্য বড়ই অপদস্থের কারণ।
মানে এদেরকে এই গুমরাহিটা করেছিল মূলত শয়তান। এই শয়তানের কারণেই তারা কিয়ামতের ময়দানে এরকম অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত হয়েছে। আচ্ছা, তখন এই কিয়ামতের ময়দানে যখন এরকম বিভীষিকাময় চারিদিকে এরকম পরিস্থিতি চলতে থাকবে, তখন আল্লাহর রাসূল উঠে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তখন রাসূল বলে উঠবেন, ইয়া রব, হে রব্বুল আলামিন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম এই কোরআনকে ঠাট্টা বিদ্রুপের কেন্দ্রবিন্দু হিসাবে গ্রহণ করেছিল। তখন রাসূল আল্লাহর কাছে অভিযোগ দিবেন। এখানে রাসূল বলতে খালি আমাদের রাসূল না, সমস্ত নবীরা, সমস্ত রাসূলেরা আল্লাহর কাছে বিচার দিবেন। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা বলবেন আমার কওম এই কোরআনকে ঠাট্টা বিদ্রুপের বিষয়বস্তু বানিয়েছে। তাহলে অন্য কওমকে কি আল্লাহ কোরআন দিছে? কি বলেন? কোরআন কাকে দিছে? অন্যান্য আসমানি কিতাবকেও কোরআন বলা হয়। মানে যদিও এটাকে আমরা কোরআন বলতেছি, মূলত তাওরাত ও কোরআন, ইনজিল ও কোরআন, জাবুর ও কোরআন। আসমানি কিতাব যতগুলো আছে সবগুলো কোরআন, আসমানি কিতাব যতগুলো আছে সবগুলো ফুরকান। মানে কোরআন বলতে যা বোঝায়, কোরআন বলতে বোঝানো হয় যে কিতাবটা সবচেয়ে বেশি পাঠ করা হয় তার থেকে, মানে যেটা সবচেয়ে বেশি পড়া হয় এবং যেটা সবচেয়ে বেশি পড়া দরকার মানুষের, যেটা না বুঝি পড়লেও সওয়াব, যেটা পড়লেই ফজিলত। এই জন্য আল্লাহ পাক এটার নাম রেখেছেন কোরআন। এটা শুধু এই কিতাবের ক্ষেত্রে না, সমস্ত আসমানি কিতাবের ক্ষেত্রে। আরেকটা হইল কারণ, মানে এই কোরআনের মধ্যে যেমন এক আয়াত আরেক আয়াতের সাথে, এক সূরা আরেক সূরার সাথে, এক ঘটনা আরেক ঘটনার সাথে এমন সামঞ্জস্যপূর্ণ, এমন মিল যেটা পৃথিবীর কোন গ্রন্থে, কোন কিতাবে এরকম পাওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক এটার নাম রেখেছেন কোরআন। এজন্য সমস্ত আসমানি কিতাবের এই বৈশিষ্ট্য ছিল। এজন্য সকল আসমানি কিতাবেই কিন্তু কোরআন, সকল আসমানি কিতাবেই ফুরকান। এই জন্য রাসূলরা অভিযোগ দিবেন, রব্বুল আলামিন আমার কওম এই কোরআনকে ঠাট্টা বিদ্রুপ, উপহাসের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল। আজকেও আমরা এই কোরআনকে নিয়ে যেভাবে গ্রহণ করার দরকার ছিল আমরা সেভাবে গ্রহণ করি নাই। আমরা এই কোরআনকে আজকেও মাহজুরা, মানে আমাদের পরিত্যক্ত অবস্থায় আমরা রেখে দিয়েছি। আজকে কোরআন সবচেয়ে বেশি অবহেলিত কিতাব। এমনকি আমাদের দেশ মুসলিম দেশ, পৃথিবীর অন্যতম একটি মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশেও কোরআনে কারীম সবচেয়ে অবহেলিত। মসজিদগুলোতে গিয়ে দেখেন, আমরা যদি দেখি সবচেয়ে অবহেলিত অবস্থায় আছে মসজিদে আল্লাহ কোরআন। দেখবেন কোরআনে কারীমগুলো এমন অবস্থায় রাখা আছে, এগুলোতে ধুলাবালি পড়ে। কোনদিন এগুলো মনে হয় 6 মাসে 1 বছরেও একবার মুছা হয়নি, এরকম ধুলাবালি পড়ে আছে, ওই পোকা ধরে আছে, তারপরে সব নষ্ট হয়ে গেছে, পড়ার মতো আর নাই। এখন ইমাম সাহেবদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে আসে যে আল্লাহর এই কোরআনগুলোকে আমরা কি করব, এগুলোকে পুড়ে ফেলবো নাকি এগুলো সাগরে ফেলে দিব, নদীতে ফেলে দিব, কি করব? এই মাসালা আসার কারণ হলো ওই যে কোরআন অবহেলিত অবস্থায় আছে। কোরআনে কারীমের জায়গাটা দখল করে নিছে অন্যান্য কিতাব। মসজিদে ঘোষণা হয় ইনশাআল্লাহ বাকি নামাজ বাদ কিতাবের তালিম হবে। তো মুসলিমের যদি কিতাবের তালিম হয়, কোন কিতাবের তালিম হবে? আল্লাহর কোরআনের তালিম হবে 1 নম্বরে। তারপরে কোরআনে কারীমকে বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের তালিম হবে। আজকে দেখেন বাংলাদেশের কোন মসজিদে বাকি নামাজ বাদ কোরআনের তালিম নেই।
তারপরে কোরআনকে বুঝার জন্য যে হাদিসের কিতাবগুলো, সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুসনাদে আহমদ, অনেক হাদিসের গ্রন্থ আছে, অভাব নেই। যেই হাদিসের গ্রন্থ আমার পছন্দ হয় সেটা তালিম করি, কিন্তু সেটাও নাই। একটা হাদিসের গ্রন্থেরও তালিম হয় না বাংলাদেশে, কোরআনেরও হয় না, সহিহ কোনো হাদিসের গ্রন্থেরও হয় না, কিন্তু নাম কিতাব। তালিম হবে কিসের? কিতাবের। অর্থাৎ কিতাবের নাম দিয়ে মানুষের সাথে ধোঁকাবাজি, প্রতারণা। বাকি নামাজ বা তালিম হবে কিতাবের। কোন কিতাবের? মুমিন আল্লাহর কিতাবকে বাদ দিয়ে। এই জন্য রাসূল আল্লাহর কাছে অভিযোগ দিবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার কওম এই কোরআনকে পরিত্যক্ত অবস্থায়, অবহেলিত অবস্থায় রেখেছে। মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছে কিতাবের তালিম, মানুষ যখন বসতেছে তখন আল্লাহর কিতাবের দেখা সাক্ষাৎ নাই, আরেকজনের কিতাব ওই জায়গা দখল করছে। এবং আল্লাহর কিতাবকে দৈনিক একবারও মুছা, পরিষ্কার করার কোন অবস্থান নাই। অন্য কিতাবকে ডেইলি 4-5 বার মুছা হচ্ছে। মসজিদের মধ্যে বক্স বানায় রাখা হয়েছে অতি আদরে, যত্নে। মিম্বারগুলোতে, আপনার মেহরাবে মিম্বারের উপরে স্থান পাচ্ছে অন্য অন্য কিতাব, সুন্দর সুন্দর কিতাব, পরিচ্ছন্ন কিতাব, সজ্জিত কিতাব। আল্লাহর কিতাবের জায়গা নেই। মসজিদগুলো থেকেও আল্লাহর কিতাব বিতাড়িত। বাহিরে তো বিতাড়িত আছেই। বাহিরে আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে কোরআন অবহেলিত। পরিবারে যত কার্যক্রম হয় পারিবারিক, কোরআনের জায়গা নেই। কোরআনের জায়গা হয় কখন? কেউ মরে গেলে। জিন্দা মানুষের জন্য কোরআনের জায়গা নেই, জায়গা হলো মরা মানুষের জন্য। মানুষ একজন মারা গেছে, বাস ওই বাড়িতে কোরআন তালাওয়াতের বন্যা, কোরআন তালাওয়াতের জোয়ার। যত বড় লোক মারা যাবে তত বেশি কোরআন তালাওয়াত। গরিব মানুষ মারা গেলে কম। বড় মানুষ মারা গেলে, ধনী মানুষ মারা গেলে বলাই লাগবে না, দেখবেন যে দলে দলে চারিদিকে মাদ্রাসা থেকে এসে এমন তালাওয়াত। ওই দিন দেখি, কত 2 দিন আগে আমার যে এলাকায় আমার বাসার পাশে একজন মারা গেছে, একজন বড় লোক মারা গেছে। দেখি যে আরে আল্লাহ, চারিদিকে যত মাদ্রাসা আছে দলে দলে কোরআন লই চলে আসতেছে। কারণ এখানে বলা লাগবে না, এখানে তালাওয়াত করলে অটোমেটিক হাদিয়া এমনি চলে আসবে। এই জন্য এখানে জোরে সোরে কোরআন তালাওয়াত। মারা গেছে কোরআন তালাওয়াত, কিন্তু জিন্দা মানুষের কোরআন নাই। পারিবারিক কোন অনুষ্ঠানে, কোন কার্যক্রমে কোরআন। বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, সেখানে কোরআন সবচেয়ে বেশি অপমানিত হয়। কারণ কোরআন বিয়ে শাদীর যে নিয়ম কারণ বলছে তার ধারে কাছেও তারা নাই। পারিবারিক কোন বিষয়ের মধ্যে নাই। এরপরে সামাজিক কোন বিষয়, সেখানে কোরআন নাই। তারপরে রাষ্ট্রীয়ভাবে কোন আইন কানুন তৈরি, সেখানে কোরআন নাই। সব জায়গায় কোরআন অবহেলিত, কোরআন পরিত্যক্ত। এই জন্য আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে এই উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবেন। বলবেন, ইয়া রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার কওম এই কোরআনকে, আপনার এই কিতাবকে তারা পরিত্যক্ত অবস্থায়, অবহেলিত অবস্থায় তারা ফেলে রেখেছিল। তারা এই কিতাবকে যেভাবে গ্রহণ করার সেভাবে গ্রহণ করে নাই। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আর এইভাবেই আমি প্রত্যেক নবীর জন্য নির্ধারণ করেছি আদুওয়াম মিনাল মুজরিমিন, পাপাচারীদের মধ্য থেকে শত্রু হিসাবে নবীদের জন্য নির্ধারণ করেছি। মানে নবীদের চারিদিকে অসংখ্য শত্রু আর শত্রু। নবীদের, যত নবী আল্লাহর জমিনে এসেছেন, চারিদিকে তাদের রাস্তাগুলো আপনার নিরাপদ ছিল না। চারিদিকে তাদের দুশ্মন আর দুশ্মন, শত্রু আর শত্রু। যত জায়গায় দাওয়াত দিতে গেছেন, এক জায়গায়ও তারা বিরিয়ানি খেয়ে, পোলাও কোরমা খেয়ে, ভালো খাবার খেয়ে নবী রাসূলেরা আসতে পারেন। যত জায়গায় দাওয়াত দিতে গেছেন তত জায়গায় মায়ের আর মায়ের, নির্যাতন আর নির্যাতন। আজকের জামানায় এত সুন্দর দাওয়াত আমরা বানাই নিছি, দাওয়াত দিতে গেলে এলাকার লোকেরা বাসা থেকে ভালো ভালো রান্না করে, বিরিয়ানি রান্না করে এনে আমাদেরকে খাওয়ায়, ঠিক না? নবী রাসূলেরা দাওয়াত দিতে গেলে এলাকার লোকেরা মিলে মারতে মারতে, পিটাইতে পিটাইতে তাদেরকে রক্তাক্ত করে ফেলত।
আর আমরা দাওয়াত দিতে গেলে আমাদেরকে ভালো ভালো রান্না বান্না করি, তারপরে বিরিয়ানি, পোলাও, ভালো ভালো মানে বিশাল খাবার দাবারের আয়োজন। কারণ কি? দুই দাওয়াতের সাথে মিল নেই। নবীওয়ালা দাওয়াত যে দাওয়াত ছিল সেই দাওয়াত থেকে আমাদের দাওয়াত বিচ্যুত হয়ে গেছে। আমরা ভিন্ন রকম এক দাওয়াত বানাই নিছি। যে দাওয়াত দিলে মানুষের কারো মনে কষ্ট যাবে না, যে দাওয়াত দিলে কারো স্বার্থে আঘাত আসবে না, যে দাওয়াত দিলে কারো কোনো সমস্যা হবে না, যে দাওয়াত দিলে সবাই আমাদেরকে আদর করবে, এইরকম নতুন একটা দাওয়াত আমরা বানাই নিছি। এই জন্য আমরা এই দাওয়াত দিতে গেলে আমাদেরকে কেউ মারেও না, গালিগালাজও করে না, পিটায়ও না, আরো উল্টা ভালো ভালো আনি খাওয়ায়। কয় দেখো নিজের টাকা খরচ করি, পকেটের টাকা খরচ করি, দেখো আমাদেরকে দাওয়াত দিতে আসে। তো নবী রাসূলেরা কি পকেটের টাকা খরচ করে যায় নাই? নবী রাসূলেরা যে দাওয়াত দিতে গেছেন কি ওই লোকজনের গাড়িতে করে গেছেন? নবী রাসূলেরাও তো নিজেদের খরচ করে নিজের খায় দাওয়াত দিতে গেছেন। তো নবী রাসূলদেরকে পিটাইলো কেন? কারণ নবী রাসূলেরা যে তাওহীদের দাওয়াত দিয়েছেন সে তাওহীদের দাওয়াত তাগুত কোনোদিন পছন্দ করবে না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা যারা দাওয়াত দিচ্ছি তারা মূল দাওয়াতের বিষয়বস্তু থেকে বিচ্যুত হয়ে গেছে। আজও যদি নবীওয়ালা দাওয়াত মানুষ পৃথিবীতে দেয় তো কোনো জায়গায় গেলে আপনাকে আদর করবে না, বরং আপনাকে দাওয়াতে দিতে দিবে না, কথাই বলতে দিবে না। ওখানে আপনি যদি তাওহীদের দাওয়াত দিতে যান, সুন্নতের দাওয়াত দিতে যান, তারপরে ইবাদতের দাওয়াত দিতে যান, নবী রাসূলদের দাওয়াতগুলো যদি দিতে যান, আপনাকে এখনো দাওয়াত দিতে দিবে না, এখনো বাধা বিপত্তি তৈরি করবে। কিন্তু যদি সমাজের সাথে সমন্বয় করে নতুন একটা দাওয়াত তৈরি করে নিতে পারেন, যে দাওয়াতে কারো কোনো অসুবিধা নেই, তাহলে আপনাকে আলহামদুলিল্লাহ ভালো করে খাওয়াবে, মেহমানদারি করবে, থাকার ব্যবস্থা করবে। দেখবেন যে মসজিদের মধ্যে গ্যাস আনি দিব, পানির ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা, সব অত্যাধুনিক ব্যবস্থা করে দিবে। এমনকি আপনাকে ইসরায়েল পর্যন্ত খুলে দিবে যে আসো, আমাদের এখানে আসো, কোনো অসুবিধা নেই। আর আপনি যদি নবীওয়ালা দাওয়াত দেন নিজের দেশেই দিতে পারবেন না। আর নবীওয়ালা দাওয়াত থেকে বিচ্যুত হবেন তো সারা দুনিয়ার আপনার ইহুদিবাদী যত রকমের মুশরিকি শক্তি আছে সবাই আপনাকে দরজা খুলে দিবে যে আসো, আমরা তো এইরকম ইসলামে চাই, এইরকম দাওয়াতে চাই। আল্লাহ পাকের জন্য বলেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, এইভাবে আমি প্রত্যেক নবীর জন্য মুজরিমিনদের থেকে শত্রু বানিয়ে দিয়েছিলাম। ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা, তবে আমার নবীদেরকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। চারিদিকে শত্রু আর শত্রু, কিন্তু আমার নবীদেরকে রক্ষা করেছি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ মানুষদের থেকে, দুশমনদের থেকে রক্ষা করার দায়িত্ব নিজেই নিয়ে নিছেন। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা, আপনাকে হাদি হিসাবে, রাস্তা দেখানোর দায়িত্ব হিসাবে, ওয়া নাসীরা এবং সাহায্য করার সাহায্যকারী হিসাবে, দুইটার জন্য আপনার রবেই আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। মানে হেদায়েত দানকারী হিসাবে এবং সাহায্যকারী হিসাবে আপনার রব যদি দায়িত্ব নেন তো এটাই যথেষ্ট। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আরেকটা অভিযোগ, সেটা হলো কোরআন একসাথে নাজিল করা হয় নাই কেন? কারণ পূর্বেকার আগের কিতাবগুলো কিন্তু একসাথে নাজিল হয়েছে। তাওরাত একসাথে নাজিল হয়েছে, ইনজিল একসাথে নাজিল হয়েছে, জাবুর একসাথে নাজিল হয়েছে। এখন তাদের আপত্তি হলো যদি কোরআনও যদি আল্লাহর কিতাব হয় তো এটা একসাথে নাজিল হয় না কেন? এটা আজকে কয়েক আয়াত, কালকে কয়েক আয়াত, পরশু এক সূরা, তারপরের দিন আরেক সূরা, এইভাবে নাজিল হয় কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জবাব দিয়েছেন وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة, কাফেররা বলে কেন কোরআনকে একসাথে একত্রে নাজিল করা হলো না? কাযালিক, রাসূল আপনি বলুন এই কারণেই আমি আল্লাহ কোরআনকে আস্তে আস্তে নাজিল করি কয়েকটা কারণে। এক নম্বর কারণ হলো লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক, আপনার হৃদয়ের ভিতরে এই কোরআনকে শক্তভাবে দৃঢ়ভাবে গেঁথে দেওয়ার জন্য। এক নম্বর কারণ লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক, আপনার হৃদয়ে আপনার ভিতরে
এই কোরআনকে শক্ত করে সাবেত করে দেওয়ার জন্য। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সাবেত করে দিতে হবে? কারণ এই কোরআনে কারীম বয়ান করার দায়িত্ব কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন এই কোরআন দুনিয়ার মানুষকে বুঝাই দিবেন, ব্যাখ্যা করে দিবেন, তাফসীর করে দিবেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করতে হলে আগে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বুঝতে হবে। একসাথে পুরা কোরআন নাজিল করলে ওইভাবে বোঝা সম্ভব ছিল না। অল্প নাজিল হচ্ছে, আল্লাহ পাক এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে আগে ভালো করে গেঁথে দিচ্ছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কথার মাধ্যমে, আমলের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করে দেখাই দিচ্ছেন। ওয়ারাত্তাল্লাহু তারতীলা, দ্বিতীয় বিষয় হলো এটাকে ধীরে ধীরে তারতিল আকারে আমি আপনার কাছে তেলাওয়াত করতে চাই। মানে এটাকে একসাথে নাজিল হয়ে গেলে এটার তেলাওয়াতের যে তারতিল, এই তারতিল থাকবে না। যতটুকু নাজিল হবে এতটুকু কোন সূরার মধ্যে অন্তর্ভুক্ত হবে, কোন সূরার আগে হবে, কোন আয়াতের পরে হবে, এটা আল্লাহ পাক ঠিক করে দিবেন। আর এইটা বোঝার জন্য, এটা আয়াতগুলো বোঝার জন্য যে পরিমাণ জ্ঞান দরকার সেটা আল্লাহ পাক ঢেলে দিবেন। এইভাবে কোরআনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারতিল আকারে তেলাওয়াত করবেন। প্রথম জিবরিল আলাইহিস সালাম শোনাবেন তারতিল আকারে তেলাওয়াত করে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন, তারপরে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই আয়াতগুলোর তেলাওয়াত, অর্থ, তাফসীর, আমাল শিখে নেবেন। এটা একটা কারণ। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ পাক বলেন আরো একটা কারণ হলো ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, তারা যখনই আপনার কাছে কোনো সমস্যা নিয়ে, কোনো বিষয় নিয়ে উপস্থিত হয়, মানুষের মধ্যে একটা সমস্যা দেখা দিচ্ছে, একটা জটিলতা দেখা দিচ্ছে, এই জটিলতার সমাধানে যদি আল্লাহ পাক তখন ওই আয়াতটা নাজিল করেন, তাহলে দুনিয়ার মানুষ বুঝবে যে এই ঘটনার সাথে এই আয়াতের সম্পৃক্ত, অর্থাৎ আল্লাহ পাক এই বিষয়ে এই নির্দেশনা দিয়েছে। এটাও কোরআনকে ধীরে ধীরে নাজিল করার একটা কারণ। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, যখনই তারা আপনার কাছে কোনো মাসাল নিয়ে এসেছে, দৃষ্টান্ত নিয়ে এসেছে, অভিযোগ নিয়ে এসেছে, ইল্লা জিনাকা বিল হাক্কি, তখনই আমি সত্য সহকারে এটা বর্ণনা করেছি, হক সহকারে এটা আমি বর্ণনা করে দিয়েছি। ওয়া আহসানা তাফসীরা, এবং এটার আহসান তাফসীর আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক তাফসীর শব্দটা ব্যবহার করছে। তাহলে প্রথম এই কোরআনের তাফসীর কারককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে। আল্লাহ বলছেন আমার তাফসীরটা হলো আহসানা তাফসীরা, সবচেয়ে সুন্দর তাফসীর। কারণ যিনি কোরআন নাজিল করছেন তিনি যদি তাফসীর করেন তো এটার থেকে সুন্দর তাফসীর আর কি। কারণ আল্লাহ পাক কোন আয়াত দিয়ে কি বুঝাতে চাচ্ছেন ওই তাফসীরটা যদি আল্লাহ করে দেন, এটা হলো আহসান তাফসীর। আল্লাহর আহসান তাফসীরটার নমুনা কি? যখন মানুষের একটা সমস্যা দেখা দিছে, কোনো একটা জটিলতা দেখা দিছে, কোনো একটা প্রশ্ন আসছে, তখন ওই মুহূর্তে যদি আয়াতটা নাজিল হয় তাহলে বোঝা যাবে যে এইটাই আয়াতের তাফসীর। কথাটা বুঝতে পারছেন? মানে এই ঘটনার প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে, তাহলে এই ঘটনার সাথে আয়াত এটা সম্পর্কে, এটাই তো একটা তাফসীর। তাফসীরটা খালি মৌখিক তাফসীর না, বাস্তব ময়দানে ঘটনার সাথে সম্পৃক্ততা সহকারে তাফসীর। এজন্য আল্লাহ পাক বলছেন আমি এই আহসান তাফসীরটা করার জন্যই আস্তে আস্তে ধীরে ধীরে নাজিল করি। দেখেন আমরা যদি এখানে এই সরকার বাড়ি মসজিদে